রঘুনাথগঞ্জে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ টোটো চালকদের। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে রঘুনাথগঞ্জের কানুপুর ভোল্লার মোড়ে রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। জঙ্গিপুর পুলিশ জেলা এবং জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে যে টোটো চলাচল নিয়ে বিধিনিষেধ তৈরি করা হয়েছিল তাতে মোটেও সমর্থন মিলছে না টোটো চালকদের। বলা হয়েছিল পৌরসভার টোটো পৌরসভায় চলবে এবং পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতে চলবে। টোটো চালকদের একেবারে যাত্রী কমে গেছে। টোটো চালকদের দাবি কানুপুর থেকে রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড় পর্যন্ত যেতে দেওয়া হোক। কানুপুরের টোটো চালকদের SBI মোড় পর্যন্ত দেওয়া হয়েছে, ফলে যাত্রীদের ডাবল ভাড়া গুনতে হচ্ছে, যার ফলে যাত্রীরা টোটোয় চড়তে চাইছে না, কারণ তাদেরকে SBI মোড় থেকে আবারও ফুলতলা আসার জন্য ডাবল ভাড়া গুনতে হচ্ছে। ফলে সমস্যায় পড়েছে টোটো চালকেরা। আজ সকালে রঘুনাথগঞ্জের কানুপুরে টোটো চালকরা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ করা হয়েছে গত 10 তারিখে, যেটা নিয়ম করা হয়েছিল কি পৌরসভাতে চলবে আর পঞ্চায়েতে চলবে, কিন্তু পঞ্চায়েতেরগুলো SDO অফিস এবং রেজিস্ট্রি অফিস পর্যন্ত যাওয়া যাবে। গত কালকে থেকে হয়েছে কি পৌরসভার যারা টোটো চালক তারা কিন্তু পঞ্চায়েতের টোটো চালকরাকে পৌরসভায় ঢুকতে দিচ্ছে না। আমাদের বালিঘাটা ব্রিজ পর্যন্ত গিয়ে সবকে মেরে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে সাধারণ গরিব মানুষ সাধারণ টোটো চালকরা কি করে খাবে? যারা বিক্রি টিক্রি করে জমি জায়গায় সোনা দানা বন্ধক রেখে টোটোটা কিনেছিল, আজকে তো তাদের আগে যেটা সারাদিন গাড়ি চালিয়ে 400-500 টাকা ইনকাম করতো, সেটা এখন 150-200 টাকায় নেমেছে। আমরা গত 3-4 দিন আগে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিয়েছিলাম। বিডিও সাহেব বললো কি আমরা এটা SDO ম্যাডামের সঙ্গে আলোচনা করে এটা জানাবো। এখন পর্যন্ত সেই রেজাল্টও কিছু পাওয়া যায়নি। গতকালকে আবার পঞ্চায়েতের টোটোওয়ালারাকে পৌরসভার টোটো চালকরা ধাক্কাধুক্কি মেরে প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে। ওই উপলক্ষে আজকে আমরা পঞ্চায়েতের যারা আছে আমরা পঞ্চায়েত অবরোধ করেছি। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না করে আমরা এই আন্দোলন চলবে আমাদের। এখানে প্রধানকে কেউ রাজনৈতিকভাবে আসছে না। সবাইকে বলা হয়েছে, সবাই জানে, কেউ এগিয়ে আসছে না, কেউ এগিয়ে আসছে না। তো তাহলে এখন কি এইভাবে অবরোধ চলবে? এখন চলবে যতক্ষণ না এর সুব্যবস্থা হবে। আপনারা এটা ক্লাস করুন, আপনারা লোককে জানান যদি আমাদের ব্যবস্থা কিছু হয়। আপনার পরিচয়? আমি কানুপুরের প্রাক্তন প্রধান। এখন বর্তমানে কোন দলে? ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। ওইখানে সব জায়গায় কোথায় কি করতে যাবে? এখানে অবরোধ যাবে, এখানেই হবে। আজকে যদি আমাদের লাইন ক্লিয়ার হয়ে যায় তাহলে আর বিডিও অফিস যাওয়ার দরকার নেই।